নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, অপরাজিতা বা নীলকণ্ঠ। এই অপরাজিতা বা নীলকণ্ঠ যে নামেই যে ডাকেন, তো এই গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে, গাছের গ্রোথ, গাছের বৃদ্ধি সঠিকভাবে রাখতে গেলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, মাসের যে মিক্সড খাবার সেগুলো তো টবে দিতেই হবে। আর এছাড়া একটা তরল, এই আজকের যেটা দেখাবো, এই তরল সার আপনারা মাসে একবার অর্থাৎ 20 দিন ছাড়া ছাড়া দিতে থাকুন। বর্ষাকালের আগে থেকে শুরু করুন, পুরো বর্ষাটা অবধি দিয়ে যাবেন এই তরল। তাহলেই দেখবেন যে আপনার অপরাজিতা গাছ দুর্দান্ত রেজাল্ট আপনাকে উপহার দিচ্ছে। যেমন সুন্দর গ্রোথ, তেমন কিন্তু মানে ডালগুলো ফুলে ফুলে ভরে থাকবে। আর আমি অপরাজিতা গাছকে লতাতে দিই না, তো একটু সময় নেয় এটার কারণে ফুল আসতে। কারণ স্টিক গুলো একটু মোটা হতে, যে কাণ্ডগুলো একটু মোটা হতে সময় নেয়। তো আজকের এই গাছটা এখন যেটা দেখছেন স্ক্রিনে, এটা কিন্তু আমার বীজ থেকে তৈরি করা একটা অপরাজিতা গাছ। মাদার প্ল্যান্টটা ডান দিকে রয়েছে, মানে যার বীজ থেকে আমি তৈরি করেছি। তো এইভাবে আকর্ষগুলোকে কেটে দিতে হবে, তাহলেই কিন্তু গাছ স্ট্যান্ড হয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে। আর গাছটা কিন্তু প্রথম থেকে যেহেতু প্রুনিং, সফট প্রুনিং এগুলো করে যাচ্ছি, তো সুন্দরভাবে কিন্তু দাঁড়াচ্ছে গাছটা। দেখা যাক কত দূর কী হয়। আর এই শুকনো ফুলগুলোকে কিন্তু কেটে ফেলে দিতে হবে, তাহলে না হলে কিন্তু এর থেকে বীজ তৈরি হয়ে যাবে, গাছের গ্রোথও বন্ধ হয়ে যাবে, ফুল দেওয়াও কিন্তু কমে যাবে। তাই গাছের বীজগুলোকে অবশ্যই হতে দেবেন না, ফুল শুকনো হলেই কেটে ফেলে দেবেন। তো দেখুন, মানে প্রুনিং করে দিয়েছিলাম প্রথমেই, তারপরে 4টে ডাল কিন্তু অলরেডি বেরিয়ে গেছে এবং 4টে থেকে আরও অজস্র ডাল কিন্তু আসছে। তো দেখছেন এটা, আর ডান দিকের যে গাছটা, এটা দেখুন কী অবস্থা, মানে আগের দিনের ঝড়েতে পুরো লণ্ডভণ্ড করে দিয়েছে। তো যাই হোক, এটাকে কিন্তু আমি কেটে দেব। যাদের পুরনো আছে, 2 বছরের পুরনো অপরাজিতা গাছ আছে, তারা কিন্তু প্রুনিং করে দেবেন এবং সেটাকে ধরা যেতে পারে হার্ড প্রুনিংয়ের মতনই প্রায়। এরকম করে দেবেন, তাহলে কিন্তু হবে কি, যে প্রচুর পরিমাণে ডালপালা ছাড়বে গাছ এবং ছোট ছোট যে সমস্ত নতুন ব্রাঞ্চেস আসবে, সেই ব্রাঞ্চেসগুলোয় কিন্তু ফুল নিয়ে আসবে। তাহলে বুঝতে পারছেন যে, আর এই যে কাটাই ছাঁটাইটার ফলে হবে কি, গোড়ার দিকের যে মোটা ডালগুলো সেগুলো কিন্তু আরও বলিষ্ঠ হবে, যাতে গাছটা পুরোপুরিভাবে স্ট্যান্ড হয়ে থাকতে পারে। তো দেখুন, এর গোড়াটা কিন্তু যথেষ্ট মোটা হয়েছে। তো এরকমই কিন্তু হবে, আর এইরকম গোড়ার ধার থেকে একদম সুন্দর অজস্র নতুন শাখা প্রশাখা বেরোবে। সেগুলো কিন্তু লুকটা দেবে, একটা বনসাই লুকের মতন কিন্তু চলে আসবে। তো যেটাই হোক, যারা নতুন অপরাজিতা গাছ বসাবেন, একবার মিডিয়াটা চটপট বলে দিই। গার্ডেন সয়েল নিয়ে নেবেন 50%, 40% কম্পোস্ট, 90% একটা টবের ভরে যাবে, 10% বিল্ডিং কনস্ট্রাকশনের বালি নিয়ে একটা টব পূরণ করবেন, করে গাছ প্রতিস্থাপন করবেন। তো এই ভালো করে মিশিয়ে নেবেন, আর বালিটা কিন্তু মেশানোর আগে মাটি ভার্মির সাথে ভালো করে ধুয়ে নেবেন 3-4 বার, তাহলে নোনা অংশ যেটা বালির থাকে সেটা ধুয়ে বেরিয়ে যাবে। তারপরে কিন্তু মেশাবেন, খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তাতে। তো দেখুন, এই যে গাছ, এই যে গাছের পাতা বিবর্ণ হবে না, হলুদ হয়ে যাবে না, সবুজ থাকবে, তার পাশাপাশি ফুল আসবে আজকের এই তরল সার ব্যবহার করলে মাসে একবার। তো 1 লিটার জল নিয়ে নিয়েছি, 1 লিটারের কন্টেনার এটা। তো টিউবওয়েলের জল নিয়েছি, আর যদি পৌরসভা বা মিউনিসিপ্যালিটির যে ট্যাপের জল, মানে যে জল দেয় সেই জল যদি হয়, তাহলে 24 ঘন্টা উন্মুক্ত রাখবেন, ক্লোরিন ফ্লোরিন উবে বেরিয়ে যাবে, তারপরে ব্যবহার করবেন এই সমস্ত সারগুলো। তো এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। লিকুইড ফর্মেশনে যাদের কাছে আছে, তারা 1 লিটার জলে 1 ml নেবেন, 1 থেকে 1.5 ml নেওয়া যেতে পারে। আর ডাস্ট ফর্মেশনে যাদের কাছে আছে, তারা নেবেন 1 চা চামচ, টেবিল চামচ নয়, 1 চা চামচ পরিমাণে হিউমিক অ্যাসিড নেবেন 1 লিটার জলের জন্য। এটা কিন্তু মাথায় রাখবেন যে ডাস্ট ফর্মেশনে বা এই লিকুইড ফর্মেশনের যে ব্যাপারটা বললাম, সেটা 1 চা চামচ, যেটা ডাস্ট ফর্মেশনে, টেবিল চামচ নয়। তো এরপরে যে জিনিসটা নিতে হবে, গাছের পাতা চকচকে সবুজ রাখবে, প্লাস কুঁড়ি হলুদ হয়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, এগুলো হতে দেবে না। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট। এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট আপনাকে 1 লিটার জলের জন্য নিতে হবে ওই 1 চা চামচ পরিমাণে। আপনি এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট নিয়ে নেবেন। তো এটা হচ্ছে
অনেকে বলবেন যে সাদা চিনির দানার মতো হয়, এটা কোম্পানি অনুযায়ী কালারটা ভ্যারি করে, কালারের দিকে যাবেন না, ভালো কোনো যে কোনো কোম্পানির হোক ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট নিয়ে নেবেন। তো এরপর যেটা দেখছেন সাদা রঙের, এটা হচ্ছে সালফেট অফ পটাশ বা সাদা পটাশ বা এনপিকে 0050। এটা আপনি নিয়ে নেবেন 2 চা চামচ পরিমাণে, মানে চা চামচের অনুযায়ী 2 চা চামচ আপনারা এই সাদা পটাশ বা সালফেট অফ পটাশ নিয়ে নেবেন। যারা লাল পটাশ ব্যবহার করতে চান তারা ওই লাল পটাশও দিতে পারেন, তবে আমি বলবো যে সাদা পটাশটা কিনে আনুন বা সালফেট অফ পটাশ যেটাকে বলা হয় এনপিকে 0050, সেটা কিনে আনতে পারেন, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, মাটির অতটা ক্ষতি করে না। তো যারা লাল পটাশ ব্যবহার করেন তারা লাল পটাশও ওই একই মাত্রায় একই পরিমাণে নিয়ে নেবেন, নিয়ে ভালো করে গুলে নেবেন। আর যারা জৈবভাবে করতে চান, অর্গ্যানিক পটাশটাকে অন্তত 1 সপ্তাহ ভেজাতে হবে, ভিজিয়ে তারপরে কিন্তু সেটা গুলবে, তাও সম্পূর্ণভাবে গুলবে না। তো যাই হোক, যারা মানে 3টেই আমি বলে দিলাম 3 ধরনের পটাশিয়ামের ব্যাপারটা। তো এরপরে যে দেখছেন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ একটা কাঠি দিয়ে খুব ভালো করে নেড়ে নেবেন, ঘেঁটে নেবেন, গুলে নেবেন। নেওয়ার পরে আমরা কিন্তু টবের মিডিয়ায় দেব। কতটা পরিমাণে দিতে হবে, এই দুটো টবেই মানে 10 ইঞ্চি গ্লাস টব রয়েছে, তো এই দুটো টবে 10 বা 12 ইঞ্চি টবে একই পরিমাপে আপনারা দেবেন। এই যে এই গ্লাসগুলো যেগুলো অনুষ্ঠান বাড়িতে জল খাওয়ার জন্য ব্যবহার করা হয়, সেই গ্লাসে আমরা কিন্তু এই তরলটা ঢালবো। এই তরলটা এতে ধরবে 200 ml পরিমাণে। তো 200 ml তরল আমাদের নিতে হবে এবং একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু 400 ml করে তরল প্রদান করব। তাহলে বুঝতে পারছেন যে কতটা পরিমাপে আমাদের দিতে হবে। এই তরল সার ম্যাজিকের মতো কাজ করবে, 20 দিন ছাড়া ছাড়া দিয়ে যান। আর বর্ষার আগে অবশ্যই একবার দিয়ে দিন অপরাজিতা গাছের গোড়ায়। এই সার আমরা 2 গ্লাস করে অর্থাৎ 400 ml করে টব পিছু দেব। এই তরল সার দেওয়া ছাড়া আর কি কি দেওয়া যেতে পারে, আর দিতে পারেন কলার খোসা বা আলুর খোসা বা পেঁয়াজের খোসা পচাবেন, পচিয়ে, যেগুলো আলাদা আলাদা করেও পচাতে পারেন, পচিয়ে তার সাথে সমপরিমাণ জল নিয়ে এইরকম 200 ml থেকে 300 ml তরল আপনারা কিন্তু সপ্তাহে 2 বার করে দিতে পারেন আপনাদের এই টবের মিডিয়ায়, বর্ষার আগে অবধি। বর্ষাকাল পড়ে গেলে কোনো পচনশীল সার দেবেন না কোনো গাছের গোড়াতে বা টবের মিডিয়াতে। তো এই যে জিনিসটা দেওয়া দেখালাম, এই তরল সার দেওয়া দেখালাম, বা মাসিক পরিচর্যা যেটা মাসের যে মিক্সড খাবার সেগুলো তো দিলেন, তারপর থেকে এই তরল সার দেওয়া শুরু করুন। অপরাজিতা গাছ অজস্র ডালপালায় অজস্র ফুলে ভরিয়ে দেবে আপনার বাগান, এটা একদম মানে বাস্তব। আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, এই অপরাজিতা গাছ কিন্তু যেন বেলার দিকের যে চড়া রোদ সেটা যেন না লাগে, অর্থাৎ 11টা বা 12টার যে পর থেকে যে রোদটা সেটা যেন না পায়, এমন স্থানেই আপনার গাছকে রাখবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার কীভাবে রাখবেন গাছকে। আমি জাস্ট টাইমিংটা বলে দিলাম যে সকালের নরম রোদটা পাক, 10টা, 10:30, 11টা অবধি পাক, তারপরে যেন আর না পড়ে, এরকম জায়গায় আপনার ছাদ বাগানে বা আঙিনা বাগান যেখানেই হোক খুঁজবেন, সেই জায়গাতেই গাছটাকে রাখবেন। তো এই ব্যাপার। আর গাছের পাতায় নিম অয়েল স্প্রে করবেন, অন্যান্য সমস্ত গাছে যেমন বলি যে নিম অয়েল স্প্রে করতে, সেই নিম অয়েল স্প্রে করবেন, সপ্তাহে 1 দিন করে করুন, দারুণ রেজাল্ট পাবেন। 10 দিন ছাড়া কীটনাশক ব্যবহার করুন সব বাগানে সব গাছে। তো এইভাবে যদি পরিচর্যা করেন, রোগ পোকার আক্রমণ হবে না, গাছ ক্ষতিগ্রস্ত হবে না, তার পাশাপাশি আপনার গাছ কিন্তু সুস্থ থাকবে, সবল থাকবে, আর সেই কারণেই ফুটবে প্রচুর পরিমাণে অপরাজিতা আপনার গাছ ভরে ভরে। তো বন্ধুরা বুঝতে পারলেন যে কীভাবে পরিচর্যা করতে হবে। মাসের যে মিক্সড খাবার সেটা 15 দিন ছাড়া যেরকম দিতে বলেছি সেই রকমই দেবেন। তারপর মানে 5 দিন পরে, খাবার দেওয়ার 5 দিন পরে, মিক্সড খাবার দেওয়ার 5 দিন পরে আপনারা কিন্তু এই তরল সার দিতে পারেন আজকে যেটা দেখালাম সেটা, এবং 20 দিন অন্তর অন্তর রিপিট করুন আপনার গাছে। বর্ষার আগে এই তরল সার একবার দিলেই, মাসে একবার দিলেই কিন্তু রেজাল্ট দেখবার মতো হবে। হলুদ পাতা, হলুদ কুঁড়ি তো থাকবেই না, পাশাপাশি নতুন গ্রোথ আসবে গাছে, নতুনভাবে ব্রাঞ্চ, শাখা প্রশাখা ছাড়বে গাছ, আর অবশ্যই ততোধিক মাত্রায় আপনি কিন্তু আপনার গাছ থেকে পেয়ে যাবেন অপরাজিতা ফুল। মন থাক চিরসবুজ,
পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার, খুব ভালো থাকবেন সকলে।